ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পেশিবান ইউটিউবে ১২ নাম্বার ক্লাস করব। তো ১২ নাম্বার ক্লাসে আমরা দেখব যে কিভাবে সঠিক নিয়মে লং ভিডিও এসইও করা যায়। তো লং ভিডিও এসইও করার জন্য শুরুতে আমাদের যে ভিডিওটাকে আমরা এসইও করব, তো সেই ভিডিওটাকে আমরা টপ পেজ এসইও করে নিব। তো যেই ফাইলে আমাদের আছে সেখানে চলে যাব, ধরেন এইটা। তো এর আগে আমাদের এখন কি দরকার? এখানে কিন্তু আমাদের মানে টাইটেল কিছুই নাই। তো এজন্য আমাদের আগে শুরুতে একটা টাইটেল জেনারেট করতে হবে। ওকে। তো এই টাইটেলটা জেনারেট করার জন্য আমরা এইখানে একটা শুরুতে নতুন একটা ডক ফাইল নিয়ে নিব। কারণ আজকে এসইও রিপোর্টটা আমরা এই ডক ফাইলেই সবকিছু রাখবো। ওকে, তো এই ডক ফাইলে ধরেন আমরা শুরুতে একটা টাইটেল দিব। টাইটেল। তো টাইটেলটা কি আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে একটু রিসার্চ করে নিয়ে আসবো। আমাদের যেই কনটেন্ট সেই রিলেটেড। তো আমরা চাইলে তাকে কিন্তু ভিডিওটাও দিয়ে দিতে পারি। এই যে এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার। আমাদের যে ভিডিও সেটা যদি তাকে আমরা দিয়ে দিই আপলোড করে, তো দেখেন এখানে ফাইলটা কিন্তু আপলোড হচ্ছে। তো তাকে তারপর আমরা বলে দিব যে তুমি আমাকে এটার জন্য একটা টাইটেল জেনারেট করে দাও। তো আমরা তাকে একটু প্লিজ করি। প্লিজ ইউটিউব টাইটেল ক্রিয়েট ফর দিস ভিডিও। তো দেখা যাক সে আমাদের ইউটিউব টাইটেল জেনারেট করে দিচ্ছে কিনা। বলছে কি আই ক্যান নট ডিরেক্টলি, সে এই ভিডিওটা ভিউ করতে পারবে না তাই বলছে। তাহলে আমরা একটা ছবি তুলে নিই। তো আমাদের যে এই ভিডিও সেটার একটু আমরা ছবি তুলে নিব। তারপর তাকে আমরা দিব। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে দিলাম। সে যেহেতু ভিডিওটা ভিউ করতে পারবে না বলছে, এরপর আমরা এখানে এই স্ক্রিনশটটাকে দিয়ে দেব। তো দেখেন এখন কিন্তু সে আমাদের ইজিলি ৫টা ধরেন আমাদের তৈরি করে দিয়েছে। ওকে, তো এইখান থেকে আমরা ধরেন মানে যেকোনো যেইটা ভালো হবে, যদি না ভালো হয় আমরা আরো চাইবো যে আমাকে আরো কিছু দাও। তো আমরা তাকে যদি আরো কিছু চাই সে আরো দিবে। তো এইগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি নিজে একটু করতে পারেন যে আপনি মানে ফুড রেসিপি নিয়ে কনটেন্ট মেক করতে চাচ্ছেন অথবা কোনো থাম্বনেইলের আইডিয়া দিতে পারেন। তো আমরা এই রিলেটেড কনটেন্ট গুলো ইউটিউবে দেখেও আইডিয়া নিতে পারি। তো ইউটিউবে আমরা চলে আসবো। ইউটিউবে আসার পর আমরা সার্চ করব যে আমাদের আগের কনটেন্টটা কি ছিল সেটা যদি আমরা একটু দেখে আসি। ধরেন এইটা। তো এইরকম আমরা একটু লিখে দিব এখানে। মানে কেউ যদি এই কনটেন্ট মেক করে তাদের আমরা ভিডিওগুলো দেখব। তারা কিরকম ইউজ করেছে। লং ভিডিওগুলো আমরা দেখব। আজকে যেহেতু আমরা লং ভিডিও এডিট করব। তো দেখেন অধিকাংশরই কিন্তু মানে এইরকমই কনটেন্ট গুলো আছে। ওকে, তাইলে এখন আমরা আইডিয়া পেয়ে গেলাম। তো আমরা ধরেন তাকে এইরকম কিছু আইডিয়া আমরা দিব। অথবা আমাদের যে কনটেন্ট সেই কনটেন্টের সাথে আমরা ম্যাচ করে একটা লিখব। তো এখন আমরা ChatGPT কে বলব যে বাংলায় লিখতে পারি, হ্যাঁ? যে এইরকম কিছু টাইটেল দাও। ইমোজি সহ। ওকে, ধরেন আমাদের এইটা পছন্দ হয়েছে। এটাকে আমরা ধরেন এটা যেহেতু ফ্রুটস খাচ্ছে না, আমরা কি খাচ্ছে সেটা দেখব। এটা কি কোনো ফলমূল খাচ্ছে কিনা? হ্যাঁ, এটা কিন্তু ফলই খাচ্ছে দেখেন। তো বিভিন্ন ধরনের ফলের ডিজাইন আছে। তাইলে আমরা ওইটাই রাখবো।
এখান থেকে আমরা এইটাকেই ফাইনাল করে নিব। এইটা হচ্ছে আমাদের টাইটেল, এটা আমরা এখানে ফাইনাল করে নিলাম। তো টাইটেলের পর হচ্ছে আমাদের ভিডিও যে ডেসক্রিপশন আছে এটা তো আমরা আগেই ইউজ করি, সবাইকে দিয়ে রেখেছি টেমপ্লেট। এবার হচ্ছে আমরা ভিডিও এসইও করার জন্য যে এইটা লাগে ট্যাগগুলা, তো এসইও ট্যাগগুলো আমরা হচ্ছে এখন রিসার্চ করব। তো এসইও ট্যাগগুলো আমরা কিভাবে রিসার্চ করব, আমরা শুরুতে এআই এর মাধ্যমে কিছু নিব। আমরা যদি এখানে র‍্যাপিড ট্যাগ লিখি, এই এআই এর সাহায্যে আমরা কিন্তু অনেকগুলো এক ক্লিকেই কিওয়ার্ড নিতে পারবো। আমাদের যে টাইটেল আমরা রিসার্চ করলাম এটা নিয়ে যদি আমরা তাকে কপি করে দিয়ে দিই, এখানে আমরা শুধু কপি করে দিব, তারপর দেখেন সে আমাদের অনেকগুলো এই রিলেটেড কি দিয়েছে, কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা ধরেন যেটা রাখতে চাচ্ছি সেগুলোকে আমরা একটু বাছাই করে নিব যেগুলো আমাদের সাথে যাবে। ওকে, তো এইগুলো ধরেন আমরা এইখানে রেখে দেব। এরপর হচ্ছে আমরা আরো কিছু টুলস ইউজ করব, যেমন হচ্ছে আমরা কিওয়ার্ড আইও ইউজ করব। .io তো এখান থেকে সেম ভাবেই আমাদের দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এখানে আমরা কিওয়ার্ডটাকে পুশ করে দেব। কিওয়ার্ডটা পুশ করার জন্য এটা হচ্ছে টাইটেল আমাদের দিতে হবে। এই টাইটেলটা আমরা এই যে কিওয়ার্ড আইওতে এইখানে দিয়ে দেব এবং আমাদের লোকেশনটা দিয়ে দেব বাংলাদেশ। তো আপনি যে দেশের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করবেন সেই দেশের ইটা দিয়ে দিবেন। তো আমি এখানে বাংলাদেশটা খুঁজে বাংলাদেশটা দিয়ে দিব, অথবা আমরা বাংলাদেশ লিখে সার্চ করতে পারি। এই যে বাংলাদেশ বিএন, এরপর হচ্ছে সার্চ। এখন যদি আমরা সার্চ করে দেখেন আমাদের জন্য কিওয়ার্ড সে রিসার্চ করতে শুরু করেছে। তো এখানে আপনাদের ওই যে অ্যাকাউন্ট করতে বলতে পারে, আপনার এই যে মানে এখান থেকে ফ্রি সাইন আপে ক্লিক করলেই একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে আমরা ধরেন একটা অ্যাকাউন্ট করে নিই ফ্রি, ইমেল দিতে হবে। তো এখানে আমরা একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিব। এটাও অনেকটা মানে ভালো কাজ করে এসইওর ক্ষেত্রে। এরপর হচ্ছে একটা আমরা পাসওয়ার্ড সেট করে নিব। এখানে আমরা এরপর হচ্ছে আপনি মানে আপনার রোলটা কি এখানে যেকোনো একটা দিয়ে দিতে পারেন, ব্লগার, এসইও রাইটার, আর আপনি যেকোনো একটা দিয়ে দিন, অথবা মার্কেটার, ফাইবার, আপনি যা ইচ্ছা দিবেন। দেওয়ার পর হচ্ছে এটাকে টিক মার্ক করে সাইন আপ ফর ফ্রি। ওকে, তো অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার যদি আমরা করি মানে আমরা এই টাইটেলটা দেই, মানে লগইনে ক্লিক করে আগে লগইন করে নিব। এখন আমাদের এটা কনফার্ম হয়নি এখনো, তো আমরা একটু ইমেইলে গিয়ে কনফার্ম করে নিয়ে আসি। ওকে, শুধুমাত্র এই যে কনফার্ম মাই অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে এখানে দিয়ে দিব টাইটেল, এটা বিএন মানে বাংলাদেশ, এরপর সার্চ। কিওয়ার্ড দেখাচ্ছে না, ইমোজিগুলো আমরা কেটে দিব। তো এইখানে আমরা ধরেন যেটার জন্য চাচ্ছি এখানে গুগল অথবা ইউটিউব, তো আমরা ইউটিউবটা সিলেক্ট করে তারপর হচ্ছে সার্চে ক্লিক করব। এই কিওয়ার্ডটা একটাও দিচ্ছে না, মানে আমাদের টাইটেলটা মনে হয় ঠিক নাই। এখান থেকে আমরা হচ্ছে টাইটেলটা আমাদের এইটা ভালো হয় নাই, বুঝছেন? তো এই জন্য আমরা আরেকটু চ্যাট জিপিটির সাহায্য নিয়ে এটাকে অপটিমাইজ করে নেব।
আমরা যদি এটা দিয়ে দেখি, ইউটিউব একটাও কিওয়ার্ড দিচ্ছে না, এটা কি ফ্রিতে অফ করে দিয়েছে নাকি? ইউএস দিয়ে দেখি তো। ওকে, তো এইটা মনে হয় কাজ করছে না নাকি? না, আমরা ভুল ওয়েবসাইটে গেছি। এখান থেকে যদি আমরা লিখি যে কিওয়ার্ড, হ্যাঁ আমরা হচ্ছে মানে ভুল একটা ইয়াতে চলে গেছিলাম। এইটা লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। ওটা হচ্ছে আরেকটা ওদের মতো কপি করেছে, তো এই জন্য আমাদের ডাটাগুলো আসছিল না। আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তাহলে হচ্ছে আপনারা সঠিক ওয়েবসাইটটাই খুঁজে পাবেন। এখানে আমরা যে ইউটিউবটা সিলেক্ট করে তারপর এখানে কিওয়ার্ডটা দিব। আর এইটা আমরা ধরেন বাংলাদেশের জন্য করতে পারি অথবা গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা এখানে বাংলাদেশটাও করতে পারি। এরপর হচ্ছে এটা ইংলিশ থাকবে, তারপর সার্চ। এবার চলে আসছে, এইটা হচ্ছে আমরা ফেক অ্যাতে চলে গেছিলাম। ওকে, তো এখন দেখেন এটাতে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো দিয়েছে। এইখানে আমরা 20টা কিওয়ার্ড দেখতে পারবো ফ্রিতে। বাদ বাকিগুলো হচ্ছে প্রিমিয়াম। আমরা প্রিমিয়ামে ধরেন এইগুলো মানে সার্চ ভলিউম দেখতে পারবো, কোনটা ট্রেন্ডে আছে সেটা দেখতে পাবো, তারপর সিপিসি দেখতে পাবো, কম্পিটিশন কেমন সেটা দেখতে পাবো। ফ্রিতে শুধু এগুলো আমরা কপি করতে পারবো। ধরেন আমরা এই যেগুলো সিলেক্ট করে নিতে পারি, যেগুলো আমরা নিতে চাচ্ছি সেগুলো আমরা এভাবে সিলেক্ট করে করে একসাথে কপি করতে পারবো। ধরেন আমার এইগুলো পছন্দ হয়েছে, এগুলোকে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম যেগুলো হচ্ছে আমাদের পছন্দ হবে। তো সিলেক্ট হওয়ার পর আমরা এইখান থেকে চলে আসবো কোথায়, এই যে কপি। এই কপি আইকনটা এখন এখানে রাখছে যে দেখতে পাবেন এখান থেকে যে কপি। তো অনেকেই কিন্তু আপনারা খুঁজে পান না। এই যে দেখবেন কোণার উপরে একটা ৩টা নীল বক্সের মতো ৩টা জিনিস আছে। এটা কপি আইকনের উপর ক্লিক করলে যে কপি বক্সে চলে আসবে। তো এখন এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো এক্সেলে, তারপর হচ্ছে সিএসভি তেও করতে পারবো। ওকে, তো আমরা এটাকে কপি করে নিব। তো দেখেন এটা লোডিং চলছে। তো অলরেডি ১৬টা কিওয়ার্ড আমাদের কপি হয়ে গেছে একসাথে। তো এই ১৬টা কিওয়ার্ড আমরা এইখানে রেখে দিব। ওকে, তো ১৬টা কিওয়ার্ড রাখার পর এবার আমরা ধরেন আরেকটু রিসার্চ করব চ্যাট জিপিটির সাহায্য নিয়ে। তো এখানে আমরা চ্যাট জিপিটির কাছে আসব। তারপর আমাদের যে ছিল টাইটেল, এইটা তাকে আমরা দিয়ে বলবো ইউটিউবের জন্য 20টি রিসার্চ করে দাও। তো সে দেখেন আমাদের জন্য 20টা ট্যাগ এখান থেকে রিসার্চ করে দিয়েছে। তো এগুলো আমরা ধরেন তাকে বলতে পারি যে প্লিজ ইউজ, মানে একটা আমরা কমা ইউজ করতে বলতে পারি।
তো তাকে আমরা কপি করে দিয়ে দিই, তারপর বলি যে প্লিজ ইউজ কমা। কারণ এটা হলে আমরা একসাথে ধরেন ই করতে পারবো, মানে কপি করে আমরা ইউটিউবে বসায় দিতে পারবো। সে বুঝতেই পারছে না। তো নতুন একটা চ্যাটে যাব। ওকে, তো এখন হচ্ছে আমরা এইগুলোকে নিয়ে নিলাম। তারপর দেখি তো এগুলো এখানে কমা হয় কিনা। ওই আমাদের এটা এই যে এখানে কমা হয় নাই। তো এইরকম কমা না হলে আমরা একসাথে পেস্ট করতে পারবো না, হ্যাঁ। এইভাবে যদি শেষে কমা থাকে তাহলে হচ্ছে প্রত্যেকটাকে আমরা পেস্ট করে দিতে পারবো। ওকে, তো এখন হচ্ছে আমাদের ভিডিওটাকে আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার জন্য আমরা এই যে দেখতে পাবো যে ইউটিউব ভিডিওতে আসার পরে ক্রিয়েট নামে একটা অপশন থাকবে। এখান থেকে ক্রিয়েট, এরপর হচ্ছে আপলোড ভিডিওজ, এরপর হচ্ছে সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইল থেকে আমরা যেখানে আছে এখানে, কিন্তু এটা আমাদের কিন্তু এখন ওয়েব পেজটা এসইও করা নাই। তো এই জন্য আমাদের শুরুতে ওয়েব পেজটা এসইও করে নিতে হবে। তো এইটা আমাদের এখন এসইও করার জন্য আমাদের যে টাইটেল, এই টাইটেলটাকে আমরা কপি করব, মেন হচ্ছে এটা। তো কপি করার পর আমরা ফাইলে চলে আসবো। ফাইলে আসার পর এটা রাইট বাটনে ক্লিক করে এটাকে রিনেম করে নিব আগে। তো রিনেম করার পর আবার রাইট বাটনে ক্লিক করে আমরা প্রপার্টিজে আসবো। প্রপার্টিজ থেকে আমরা চলে আসবো ডিটেলসে। তো এখান থেকে আমরা কিন্তু এখন জানি যে এগুলোই আমাদের এসইও করে নিতে হয় ভিডিও আপলোডের আগে। এভাবে আমরা প্রত্যেকটা মানে যত জায়গায় বক্স দেওয়ার থাকবে আমরা প্রত্যেকটাতেই এটা পেস্ট করে দেব। তো পেস্ট করার পর আমরা অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাইয়ের পর ওকে। এবার হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করব। এখান থেকে আমরা সিলেক্ট ফাইল, ডাউনলোডে আছে ভিডিওটা, এবার আমরা আপলোড করে দেব। এবার হচ্ছে আমরা এসইও করব, মানে শুরুতে হচ্ছে আমাদের টাইটেলটা দিতে হবে। এই টাইটেলটা আমরা কপি করে, তো এখানে দেখেন আমরা আগে দেখিনি যে আমরা যেটা দেখেন 68 মাত্র স্কোর আছে। তো আমরা যে ফুল যে ইটা নিয়েছিলাম এটা যদি দেই আমরা কত হয় দেখেন 90 চলে গেছে। তো আমাদের যে এসইও মানে টাইটেলের যে স্কোর এটা হচ্ছে 90, মানে ভালোই ভিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। মানে আমাদের লেন্থটাও অনেক ভালো আছে। এখানে হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমরা যে টেমপ্লেট ইউজ করি এই টেমপ্লেটটাই আমরা দিয়ে দিব। তো আপনাদের কিন্তু এই টেমপ্লেট ড্রাইভ লিংকে দেওয়া আছে। ওকে, তো এইখানে এরপর দেখেন আমাদের লাগবে থাম্বনেল। থাম্বনেল আমরা কোথায় পাবো? এই যে ক্যানভাতে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যানভাটা ওপেন করব। ক্যানভা ওপেন করার পর এখান থেকে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব। তো ক্রিয়েট ডিজাইন, এরপর হচ্ছে কাস্টম সাইজ। তো কাস্টম সাইজ করার পর আমরা 1280 ইন্টু 720 পিক্সেলের একটা নিয়ে নেব। তো এটা কিন্তু একটা মানে থাম্বনেলের সাইজ আমরা কিন্তু জানি। তো না জানলেও আমরা এই যে গুগলকে জিজ্ঞেস করে নিব যে ইউটিউব থাম্বনেল সাইজ। তো সে কিন্তু আমাদের বলে দিবে, দেখেন 1280 ইন্টু 720 পিক্সেল। তো 1280 ইন্টু 700 পিক্সেলে আমরা একটা ক্যানভাস ক্রিয়েট করে নিয়েছি। তো এইবার হচ্ছে আমরা এই ক্যানভাসে ধরেন এখানে আমরা এলিমেন্ট দিয়ে এটা ডিজাইন, ধরেন আমরা এখানে ডিজাইন যদি লিখি ফুড, এই ডিজাইনে ক্লিক করার পর আমরা যদি ফুড লিখি এখানে দেখেন ফুড রেসিপি যেগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। ফুড, তো আমাদের কন্টেন্টের সাথে যেটা যাবে, আমাদের কন্টেন্টে যেহেতু ফুড খাচ্ছে মানে ফলমূল, তাই ফলমূলের একটা আমাদের কন্টেন্ট ইউজ করতে হবে। এই কন্টেন্টটা আমরা হচ্ছে ইউজ করতে পারি।
ওকে, তো এখানে আমাদের যে টাইটেল, সেই টাইটেলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের টাইটেলটা কি আছে? টাইটেলের মেইন যে টপিক, এইটাকে আমরা হচ্ছে এখানে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এইটার আমরা ফন্ট কালারটা যেটাতে মানাবে আমরা রেড করে দিব। তো রেড করলে একটু ভালো লাগবে, অথবা আমরা নীল করে দিতে পারি। তারপরে এই টেক্সটটা আমরা এই যে ডিজাইন আছে আউল বাউল, এইটাকে আমরা ঠিক করে নিব, যেন হচ্ছে দেখতে সুন্দর লাগে, এবং এইটাকে আমরা মানে চেষ্টা করব ওকে। তো এইভাবে রাখার পর এটাকে আমরা এখন তো শেয়ার করার পর ডাউনলোড। তো ডাউনলোড করার পর এখান থেকে আমরা জেপিজি করে নিব, যেহেতু আমাদের এটাও এসইও করতে হবে। এটার কোয়ালিটিটা আমরা 100 করে দিব। এরপর হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোড করার পর এটাও আমাদের এসইও করতে হবে। ওকে, তো এইটাও কিন্তু আমাদের এসইও করতে হবে। তো এসইও করার জন্য আমাদের টাইটেলটা, যে মূল অংশ, সেইটুকু আমাদের কপি করতে হবে। তো কপি করার পর টাইটেলটাকে আমাদের পেজটা এসইও করে নিতে হবে। শুরুতে হচ্ছে রিনেম, আবার সেম ভাবেই এখান থেকে আমরা রিনেম করে নিব। তো রিনেম করার পর আবার হচ্ছে আমরা প্রপার্টিজে যাব, ডিটেলস, এখান থেকে আমরা সব কিছুতেই আমাদের যে মূল কিওয়ার্ড সেটা আমরা দিব। অ্যাপ্লাই, এরপর হচ্ছে ওকে। তো এবার আমরা এখানে নিচে এসে আমরা এটাকে পেস্ট করে দিব। তো আপলোড। তো দেখেন এটা কিন্তু ভালোভাবে ফিটিং হয়ে গেছে। তো আপনারা চাইলে নিজে অনেকগুলো ফুটের ছবি আইনেও কাস্টমাইজ করতে পারতেন, কিন্তু যেহেতু আমাদের অলরেডি ক্যানভাতে অনেক টেমপ্লেট পাবেন, এইভাবে ইউজ করে নিতে পারবেন। এইটাকে আমাদের হচ্ছে প্লেলিস্টে অ্যাড করতে হবে। এটা চাইনিজ ফুড, তো চাইনিজ প্লেলিস্টে আমরা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ট্যাগ। তো এখানে কিছু দেখেন, আমাদের ৩টা কিন্তু ভিডিআইকিউ অটোমেটিক্যালি দিয়েছে। এই যে কিচেন, ফুড, তারপর যদি আমরা নিচে আসি, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, তো এটা ইংলিশে থাকবে, সমস্যা নাই, যেহেতু এগুলো মিউজিক ভিডিও আছে। ওকে, তো এরপর হচ্ছে আমরা যে ট্যাগগুলো রিসার্চ করেছি ওইগুলো আমরা এখানে দিয়ে দিব। ধরেন শুরুতে আমরা এই এই যে ট্যাগগুলো, এসইও ট্যাগ, এই ট্যাগগুলো যদি আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিই, তাহলে হচ্ছে এসইওর আমরা এটা দেখতে পাবো। ওকে, তো এখন হচ্ছে চ্যানেলের আমরা একটা কিওয়ার্ড নিব। তো প্রায় 36 কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, তো এখন আমরা শুরুতে যেটা করব, আমাদের যে টাইটেলের ইউআরএল, সেটা আমরা ডেসক্রিপশনে অবশ্যই রাখবো, যেকোনো এক জায়গায়। কারণ এইটা হচ্ছে এসইও অপটিমাইজ হবে না যদি এসইও মানে আপনার এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনার ডেসক্রিপশনে কোথাও না কোথাও রাখতেই হবে। ওকে, তো দেখেন আমাদের স্কোর কিন্তু 50 হয়ে গেছে। তো স্কোর কিন্তু আমাদের মেন টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করছি, এইগুলো মানুষ আসলেই সার্চ করে কিনা। হ্যাঁ, সার্চ না করলে কিন্তু আমাদের ভিউ হবে না। আমরা যদি এখানে যতই মানে 50 উঠাই, আমাদের কিন্তু কোনো লাভ নাই। ওকে, তো এরপর হচ্ছে আমাদের কিছু হ্যাশট্যাগ, এই যে আমরা যে কিওয়ার্ডগুলো নিলাম এটা কপি করে নিব, কপি অল। আবার চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমরা কিছু হ্যাশট্যাগ জেনারেট করে নিব। তো তাকে আমরা দিয়ে দিব এখানে, এই যে আমরা ট্যাগগুলো দিলাম, তাকে আমরা বলবো যে অ্যাড হ্যাশ, তাহলে হচ্ছে সে আমাদের সামনে হ্যাশট্যাগ অ্যাড করে দিবে। তো এখান থেকে আমরা এইটাকে কপি করে নিব। কপি করার পর আমরা এখানে দিয়ে দিব আমাদের যে ডেসক্রিপশন রিলেটেড ট্যাগ নামে একটা অপশন ছিল, এই যে এইখানে। তো এইখানে আমরা হচ্ছে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আমরা এটাকে নেক্সটে যাব। তো এটা মানে বাচ্চাদের জন্য তৈরি করছি কিনা এটাও সিলেক্ট করতে হবে আমাদের। তো আমরা কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করছি না, এটা নো, নেক্সট,
তারপর হচ্ছে এখানে সাবটাইটেল। তো সাবটাইটেল আমরা যেহেতু অটোমেটিক ইউজ করব এজন্য এটা ইউজ দিব না। অ্যাড স্ক্রিন এবং এন্ড স্ক্রিন। তো এগুলো কিন্তু আমাদের এড করা শিখতে হবে। তো অ্যাড স্ক্রিন কি? যখন মানে ভিডিওটা শুরু হয় কিছু দেখবেন যে প্লেলিস্ট সাজেস্ট করে। যখন শেষ হয় তখন দেখবেন যে অনেকগুলো একসাথে ৪-৫ টা ভিডিও আসে। তো যখন যেটা শেষে আসে ওইটা হচ্ছে এন্ড স্ক্রিন বলে। আর অ্যাড স্ক্রিন হচ্ছে কি যেটা আপনি এটা যেকোনো জায়গায় রাখতে পারবেন। তো এগুলো আমরা কিভাবে এড করব দেখেন এই যে এড এর উপরে যদি আমরা ক্লিক করি। তো ক্লিক করার পর আমাদের এই ভিডিওতে কিন্তু কোনো এখনো ভিডিও নাই। এই যে এলিমেন্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা চাইলে প্লেলিস্টও করতে পারবো ভিডিও। তো আমরা ভিডিও প্রমোট করতে দেখেন একটা। আমরা আরেকটা রাখতে পারবো। ধরেন এটা আমরা এই যে চাইনিজে প্লেলিস্টকেও রাখলাম ২ টা। তো আমরা সর্বোচ্চ ৪ টা এইখানে রাখতে পারবো। কিন্তু যেহেতু এইটার ডিসপ্লে মাত্র লং ল্যান্ডস্কেপ যদি আমাদের ডিসপ্লে হতো তাহলে আমরা ৪ টা এখানে দিতে পারতাম। ওই যে উপরে লেখা উঠছে দেখেন। ওকে। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এড কার্ড এইখান থেকে আমরা হচ্ছে কার্ড এড করব। তো কার্ড মানে হচ্ছে আপনার আই বাটন উপরে দেখবেন যে একটা আই বাটন উঠে এই যে এখানে দেখেন। তো এইটাকে কার্ড বলা হয়। তো এইটাকে আমরা ধরে ভিডিওর শেষের দিকে করে দিব, হ্যাঁ? বা মাঝামাঝিতে। কিন্তু শুরুর দিকে করলে এটা অনেক বিরক্তিকর দেখায়। এইজন্য আমরা হচ্ছে এইখানে রেখে দেব। এরপর হচ্ছে সেভ। ওকে, এইটার কাজ শেষ আমাদের। এবার হচ্ছে নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর দেখেন আমাদের এই ভিডিওতে কোনো কপিরাইট নাই। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর আমরা এখন কি সরাসরি পাবলিশ করে দিব? কখনোই না। তো এই যে আমরা এসইও করলাম এইটা ইউটিউবকে বুঝার একটু সময় দিতে হবে। তো বুঝার সময় দিতে হলে কি করতে হয়? অবশ্যই আমাদের এই ২-৩ ঘন্টা ভিডিওটাকে আনলিস্টেড রাখতে হবে। আমরা সরাসরি পাবলিশ করব না, হ্যাঁ? শুরুতে হচ্ছে আনলিস্টেড রাখবো। তারপর ২-৩ ঘন্টা পর আমরা পাবলিশ করব। তো এটাকে আমরা আনলিস্টেড করে দিলাম। এরপর হচ্ছে সেভ। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা আনলিস্টেড হিসেবে পাবলিশ হয়েছে। যে এখানে দেখেন আনলিস্টেড। এখন যদি এটাকে আমরা ধরেন মনে করেন আমাদের ২ ঘন্টা হয়ে গেছে। ২ ঘন্টা পর আমরা কিভাবে এটাকে পাবলিশ করব? তো পাবলিক করার জন্য এখান থেকে পাবলিশে দেখতে পাবেন এই যে এটার উপর যদি নিয়ে আসি ড্রপ ডাউন আসবে। এই ড্রপ ডাউন থেকে পাবলিকে ক্লিক করলেই পাবলিশ তারপর। আপনি এটাকে প্রিলিমারি হিসেবে মানে যে লাইভের মতো যেটা শো করে সেভাবেও দিতে পারবেন অথবা এমনিতেও পাবলিশ করে দিতে পারবেন। এখন যদি আমরা পাবলিশ করে দিই তাহলে হচ্ছে পাবলিশ এটা হয়ে গেল। তো আমরা ড্যাশবোর্ডে আসলে এখন এই ভিডিওটা দেখতে পাবো। এই যে দেখেন এখন দেখাচ্ছে। তো এইটার আমরা হচ্ছে দেখব যে কতটা ভিউ হয়েছে না হয়েছে। আমরা এর পরের ক্লাসে এটা দেখব যে সত্যিই আমরা এসইওটা ভালোভাবে করতে পেরেছি কিনা। বা আমরা যে এসইওটা করলাম মানে যদিও আমরা খুব তাড়াতাড়ি এসইওটা করেছি, তারপরেও এটা আমরা দেখতে পাবো এর পরের ক্লাসে। ওকে। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? ভাইয়া গত দিনেরটা কতটা মানে রিচ হয়েছে সেটা দেখা যাবে? গতদিনেরটা তো শর্ট ভিডিও আমরাই করেছিলাম। বুঝছেন? শর্ট ভিডিও আমি ওইটা হ্যাঁ হ্যাঁ। মানে পাবলিশ করি নাই। ও আচ্ছা আচ্ছা। এটা প্রাইভেট করে রাখছিলাম। মানে এটা লং ভিডিও আমি দিতে চাচ্ছি তো এই চ্যানেলে এজন্য।